إنك حميد مجيد فقد قال الله تعالى بسم الله الرحمن الرحيم ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة إلى آخر قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدع كما يصدع الحديد إذا أصابه الماء قيل وما جلاؤها يا رسول الله قال كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আল্লাহ পাকের লাখ কোটি শুকর আল্লাহর রহমত আল্লাহর দয়া আমাদের উপর আমরা কিছু সংখ্যক ইমানদার মুসলমান আজকে এই জায়গার মধ্যে এত বড় একটা আজিমুসান জলসা দ্বীনি জলসা আল্লাহর কথা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য আল্লাহ তৌফিক দিয়েছে এখতাল্লাই এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটার বহুত বড় এটার মানে এটার ওজন বহুত বড় এটাকে কারিমতের শুকর বলা হয় তো এই শব্দটার মধ্যে আল্লাহ পাকে যতটুকু শব্দ আছে যেমন আলিফ লাম হ্যাঁ দাল তারপর আবার আলিফ আলহামদুলিল্লাহ এরকম যতটুকু লফজ আছে আল্লাহর মধ্যে প্রত্যেকটা লফজের বিনিময় আল্লাহ পাক বন্দাকে 30টা নেকি দেবে কয়টা দেবে 30টা লফজটা ছোট খুব সময় 1 সেকেন্ড লাগবে না কিন্তু আল্লাহ পাকে তার বিনিময় আজমুসান নিয়ামত আছে 3টা কি 30টা কি 1 নম্বরের মধ্যে 10টা ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবে কয়টা 10টা 2 নম্বরের মধ্যে 10টা নেকি আমাদের আমলনামার মধ্যে জমা করে দেবে কয়টা পাইলাম 20টা বেহেশতের মধ্যে আমাদের তবকা 30 তবকা উপর করে দেবে বেহেশতের মধ্যে পজিশন আছে পজিশন দরজা আছে দরজা 1 2 3 এরকম 10টা দরজা আমাদেরকে আল্লাহ পাকে বুলন্দ করবে তাহলে একটা শব্দের বিনিময়ে যদি 30টা নাকি পাচ্ছি তাহলে আল্লাহ যদি 10টা থাকে 3.30 এরকম 10টা 30টা হিসাব হবে তো এই জন্য কালিমাতুল আলফাজ আলহামদুলিল্লাহ বলতে একটা ভালো করি সুন্দর করি মহব্বত করে বলবো আলহামদুলিল্লাহ তো আমাদের জন্য শুকরের কথা কারণ আমাদের মতো লোক হসপিটালের মধ্যে গেলে দেখবেন হসপিটালের মধ্যে পড়ে রয়েছে আমার মতো লোক আমার থেকে আর সরস লোক হাতে ঢেকে ভাই ফেলবে আমাদের থেকে সরল আমাদের মতো লোক খালে বিলে সময় অতিবাহিত করতেছে আমাদের মতো লোক জেলখানার মধ্যে পড়িয়েছে ঠিক কিনা হ্যাঁ আমাদের মতো লোক রাস্তায় ঘাটে হাটে যে ঘুরে ফিরে করতেছে তো সব জায়গার থেকে ঘুরে
আমাদেরকে আল্লাহর কথা শোনার জন্য আল্লাহর পয়গম্বর আকায়ে নামদার তাজুল মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা শোনার জন্য আল্লাহ তৌফিক দিয়েছে, এখানে আসার জন্য আল্লাহ তৌফিক দিয়েছে, বসার জন্য সুযোগ করে দিয়েছে। এই জন্য আল্লাহর কাছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ ফরমান যে আমার বান্দা যত শুকর আদায় করবে, যে খাদের জন্য, যে হতার জন্য, যেই চলাফেরার জন্য শুকর করবে, আমি তাকে বারবার সেটা বাড়াই দেবে। যদি বলি আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ আমাকে অনেক হায়াত দিয়েছেন, ইয়া খোদা বান্দা করিম আপনার হাতে শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ বলতে তোর হায়াত আরাম বাড়াই দেব। যদি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে আমাকে সুস্থ রাখছেন, খাবার জন্য তৌফিক দিয়েছেন, চলার জন্য তৌফিক দিয়েছেন, হাঁটার জন্য তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ফরমান যে বান্দা যখন তুই শুকর আদায় করছিস, তোর হাঁটার জন্য তোমাকে শক্তি দিলাম, খাবার জন্য তোকে রিজিক ব্যবস্থা করে দিলাম, চলার জন্য তোমার শরীরে বল দিলাম। এই জন্য প্রত্যেকটা হাজার বিনিময় আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ তোমার শুকর আদায় করতেছি, যে হালে রাখছেন আলহামদুলিল্লাহ। এ কথার পরে আমি কোরআনে মজিদ থেকে দ্বিতীয় ফারা শুরু একটা আয়াতে কারিমে আল্লাহ পাকে তেলাওয়াত করার জন্য সুযোগ করে দিয়েছেন। আল্লাহ ফরমান যে এনুগ্য সময়, এনুগ্য অক্ত, এর একটা দিন আসবে আর বন্দার দিল এমন শক্ত হবে, এমন শক্ত হবে, মানে ফাত্তরের সাথে তুলনা দিয়েছে। ফাত্তর যেভাবে শক্ত আর বন্দার দিল এরকম শক্ত হয়ে যাবে। দেখেন আল্লাহ পাকের লোহার সাথে কি দেয় নাই, মেশাল দেয় নাই। আল্লাহ পাকে বলতে যে সুম্মা খাযাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হাজারাতি আও আশাদ্দু কাসওয়া। এমন একটা জামানা আসবে, সে এই জামানার মানুষের দিল ফাত্তরের থেকে শক্ত বেশি হয়ে যাবে। এ কথার প্রসঙ্গে একটা ঘটনা আপনাদেরকে বলতে মনে চাইছে। পাকিস্তানের একটা পেপারের মধ্যে লেখছে যে পাকিস্তানের পেপারের মধ্যে লেখছে যে একজন মানুষ মারা গেছেন, মারা যাবার পরে ওই লোকটাকে দাফন করার জন্য কবরস্থানে নিয়ে গেছে। কবরস্থানে নেওয়া যাবার পর দেখতে যে যেখানে খবর করতেছে, কিছুক্ষণ করার পরে দেখে যে ওইখানে সাপ, পুরো কবর যেখানে খবর করতেছে ওইখানে সাপ ভর্তি। লোকজন ডরে ভয়ে ওইখান থেকে এক জায়গায় গেছে। ওইখানে দেখতে যে কিছুক্ষণ মাটি করার পরে দেখে যে ওইখানেও সাপ। এইরকম গোড়া ফাক্কায় একদিন 7-8 ঘন্টা, 8 ঘন্টার মতো সময় বিয়ে করছে, 7-8 জায়গার মধ্যে গেছে, সব জায়গায় দেখতেছে সাপই সাপ। আখের ওই সময়ের মধ্যে ওই জায়গার বড় বড় আলেম যারা ছিলেন তাদের কাছে গেছে, বলছে হুজুর একটা লোক মারা গেছে, তখন তাকে দাফন করতে পারতেছি না, এই ঘটনা। তো ওই হুজুরে বলছে আর কিছু করার নাই, যে রকম আছে ওই রকম তুমি তাদেরকে ফেলে দাও। তারপরেও এই ঘটনা তো পুরো দুনিয়া হয়েছে, তারপর আমাদের দিলটা নরম হয় নাই। অর্থাৎ কবরের ভয়, কবরের আযাব আমাদের মধ্যে দিলের মধ্যে নাই। তো আল্লাহ পাকে ফরমান যে সুম্মা খাযাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হাজারাতি আও আশাদ্দু কাসওয়া। এনুকু ওয়াক্ত আসবে, এনুকু সময় আসবে, বান্দার দিল ফাত্তরের থেকে শক্ত বেশি হয়ে যাবে। আল্লাহ পাকে 3 কিসিমের পাথর বানাইছে, 3 কিসিমের পাথর। আমাদের দুনিয়ার মধ্যে যা পাথর আছে, যারা বিশেষ করে আমাদের এই অঞ্চলে যারা আছে তারা বেশি বলতে পারবে। 3 ধরনের পাথর আল্লাহ পাক কি করছে, বানাই দিয়েছে দুনিয়ার মধ্যে। এক কিসিমের পাথর হলো সেটার থেকে 24 ঘন্টা পাথর এগুলি আল্লাহর ভয়ে কান্না করতেছে,
ওইখান থেকে ফানি বাইর হচ্ছে, ফানি ফানি। যারা আপনার ওই পাহাড়ের মধ্যে আসা যাওয়া আছে, নদী নালা পার হয়ে যায়, তারা দেখবেন পাহাড়ের গোড়ায় 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 মানে ওই উসুর থেকে নিচের থেকে ফানি বাইর হচ্ছে, ফাত্তর ফাঁকে ফাঁকে ফানি বাইর হচ্ছে। আল্লাহ ফরমান যে এই ফাত্তরগুলি আমার ধরে, আমার ভয়ে কান্না করতেছে, ফাত্তর কান্না করতেছে আল্লাহর ভয়ে। আমাদের দিলে আমরা মুসলমান ইমানদার, আমাদের চোখের মধ্যে ফানি নেয়। চশমা গিরিয়া সেনা গিরিয়া করাতায়া রমজে। আমার আব্বাজি রহমতুল্লাহ আলাই আমরা দেখছি সাজরাত্রে আচ্ছা আল্লাহ তৌফিক দিলে আরেকবার বলবো আর কি, আজকে এতটুকু রাখি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে শুক্রবার, আপনারা শেষ পর্যন্ত